নমস্কার সবাইকে। আজকে কোনো ব্লগিং ভিডিও না, আজকে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। আর এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে নিচ্ছি। আমি প্রথমে একটু বেশি তেলে দিয়ে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়, আর আমি একবারেই সমস্ত চিংড়ি মাছগুলোকেও দিয়ে নিই। আমার দুটো চিংড়ি মাছ ভেজেছিলাম, আমি সেই দুটোকেও এখন দিয়ে দেবো। দিয়ে দিলাম। সব হয়েই গেছে, আমি যখন সবগুলোকে একসাথে কোট করেই দিয়েছি, তো দুটো রেখেছি, যখন দুটোকেও আমি একসাথে দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে তাই। তো সবাই আমার রান্নার প্রিপারেশন অলমোস্ট রেডি। এখানে আমি পেস্ট করে নিয়েছি, অ্যাজ আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারে। এখানে পেস্টের মধ্যে রয়েছে লবঙ্গ, তারপর পেঁয়াজ, রসুন, আপনাদের আন্দাজ মতো আপনারা দিতে পারেন। আমি যেরকম দুটো পেঁয়াজ দিয়েছি কেটে হাফ করে, সেটার পেস্ট। আর রসুন রয়েছে, আর তার সাথে রয়েছে আপনাদের আমি একটুখানি আদা দিয়েছিলাম, একটুখানি কেটে, কুচিয়ে দিইনি, একটুখানি আদা দিয়েছিলাম কেটে। ওটা নিজে পেস্টের মধ্যে নিজে থেকেই হয়ে যাবে। আর তার সাথে এলাচ ছিল, আর মা বোধহয় আরও একটা কিছু দিল যেটা মা দেয়, তো ওই জন্য আমি ওটা জানি না। তো মানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইগুলোই, আর একটা কিছু মা অ্যাড করেছে। আর ওইটা করে আমরা পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে ফেললাম। আর আলু এখানে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, যেহেতু এটা চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ বেসিক্যালি আমরা রান্না করতে গেলে একটু ঝোলের থেকে না একটু তরকারি মতো টাইপের করে করি, যাতে খুব ভালো লাগে, সেই জন্য ছোট ছোট করে কেটে রেখেছি। এমনি মাছের ঝোল করতে গেলে এতটা ছোট করি না আমরা পিস, মোটামুটি বড়ই একটু রাখি। আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা রয়েছে। তো এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব উইথ অল অফ দিস 3 ইনগ্রিডিয়েন্টস। আর স্বাদ মতো মশলা যত কিছু রকম আমরা দিই, মানে হলুদের গুঁড়ো, তারপর গরম মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনেপাতার গুঁড়ো, এগুলো সব দিয়ে তারপর আস্তে আস্তে এগুলোকে কষাতে থাকবো, আপনাদেরকে দেখাবো উইথ টাইম। বন্ধুরা, এখন আমি পেস্টটা এখানে দিয়ে দেব। তেলটা একদম গরম হয়ে গেছে, যার জন্য আমি দিয়ে দিচ্ছি একদম কমফোর্টেবলি। তেলটা আমি একটু বেশি ঢেলেই রেখেছিলাম অলমোস্ট, তো ওই জন্য আমার বারবার করে আবার তেলটা ঢালতে হয়নি। প্রথমে এটাকেই কষাবো, এই পেস্টটাকে, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানেও লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেটাকে ওয়েস্ট করবো না, ওই জন্য আমি এটা এখানে দিলাম। আমি পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে মশলাগুলোও দিয়ে দিয়েছি। মশলা বলতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু শুকিয়ে এসছে, সেই জন্য আমি এই যে পেস্টের মধ্যে থেকে পুরোটা পেস্ট তো দেওয়া যায়নি, সেই জন্য যেটুকু পেস্ট থেকে মানে আশেপাশে সব লেগে থাকে, আমি ওটাকে ওয়েস্ট করবো না বলে একটুখানি জল দিয়েছিলাম। আমি এখানে আর একটু জল দিয়ে নেব ওখান থেকেই, যাতে ক্রিমি টেক্সচারটা থাকে, নাহলে শুকিয়ে গেলে ওটা বাজে লাগবে।
আমি এক হাতে রান্না করছি, এক হাতে রেকর্ড করছি। আসলে মায়ের শরীরটা খারাপ, না হলে মাকে দিয়ে আমি রেকর্ডিংটা করাতাম, বাট মায়ের শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি, আর মা আমাকে রান্নাঘরে ঢুকতেও দেয় না, সেরকম আমাকে রান্না বান্না করতেও দেয় না। মায়ের শরীরটা খারাপ বলেই আমাকে মানে এক হাতে ভিডিও আর এক হাতে রেকর্ডিং আর আরেক হাতে রান্নাটা করতে হচ্ছে। ভিডিওর রেকর্ডিং তো একই। তো যাই হোক, এটা যখন আরেকটু বেশি কষে যাবে, নুন তো আমি সবই দিয়ে নিয়েছিলাম এমনি, আর মশলাগুলোও সব দিয়ে নিয়েছি। তো যখন আরেকটু ক্রিমি হয়ে যাবে না, তখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে ভালোই হবে খেতে। বন্ধুরা, আমি এখন জল টল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে এখানে ফুটতে দিয়ে দিয়েছি। এই ফোটাটা কমপ্লিট হলে, আর আমি 1400তেই রেখেছিলাম, এখন সেটা 800 হয়ে গেছে। 1400তে একদম রেখেছিলাম, কারণ 1400 হচ্ছে মানে ভার্সেটাইলের একদম সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, সব থেকে হাইয়েস্ট ফ্লেম, যেখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য রেখেছিলাম, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার যেহেতু তাড়াতাড়ি রান্নাটা আজকে কমপ্লিট হতে হবে, কারণ আমি এরপর স্নান টান করে অফিস এর জন্য রেডি হব, আর তারপর খেয়ে দে, আমি আর মা খেয়ে দে, তারপর আমি অফিসের জন্য বেরোবো। সেই জন্য আমার তাড়াতাড়ি কমপ্লিট হতে হবে। কিন্তু আপনাদের হাতে যদি অনেক টাইম থাকে, তাহলে আপনারা গ্যাসে যদি করেন তাহলে তো ঠিকই আছে, কিন্তু যদি ভার্সেটাইলে কেউ রান্না করেন তাহলে আস্তে আস্তেও করতে পারেন, যদি তাদের হাতে সময় ভালো থাকে। আর আরও অনেক ইনগ্রিডিয়েন্টসও আপনারা অ্যাড করতে পারেন। আমি জাস্ট আমার স্টাইলটা দেখালাম, আমার স্টাইল বলতে মায়ের স্টাইল অবভিয়াসলি। তো আমি সেটাও দেখাবো যে এটা যখন শুকিয়ে যাবে, তারপর আমি গরম মশলা দেওয়ার পর লাস্টের যে রেজাল্টটা হবে, সেটাও আমি অবশ্যই দেখাবো আপনাদের। চিংড়ি মাছ হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এখন এখানে খুবই একটা বিয়ে বাড়ির মতো দেখতে হয়েছে অ্যাপিয়ারেন্স, অ্যান্ড আই এম শিওর যে টেস্টও খুব ভালো হয়, কারণ আমি নিজের রান্নার ওপর ভরসা করি ভালো মতনই। সো হ্যাভ আ গ্রেট ডে, অ্যান্ড আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, দেন প্লিজ share, like, and subscribe to our YouTube channel as well that we are having. For today, bye.